কি করছিস? যাক ভাইয়া, আমার কাজ একদম শেষ। এখন তুমি তাহলে আমার পাওনাটা বুঝিয়ে দাও, আমার টাকা আর ফ্ল্যাট। হ্যাঁ, তোকে যখন আমি বলেছি তোর টাকা তোকে দিব, তখন টাকা আমি দিবই। কিন্তু তুই তো এইমাত্র তোর ভাবিকে মেরে ফেললি, লাশটা তো গুম করতে হবে। লাশটাকে গুম কর, তারপরে টাকা দিচ্ছি। কি? তোমার সাথে আমার এরকম কোনো ডিল হয় নাই ভাইয়া। তুমি শুধু আমাকে বলছো ভাবিকে শেষ করতে হবে, আমি সেটাই করছি। এখন তুমি বলতেছো কিনা ভাবিকে গুমও করতে হবে? সরি ভাইয়া, আমি এরকম কিছু করতে পারবো না। তুমি আমাকে আমার টাকা বুঝিয়ে দাও। আহা, একটা মানুষকে তুই যখন মেরেছিস, তার লাশটা তো গুম করতে তোকেই হবে নাকি? এ কারণেই বললাম তুই লাশটা গুম কর, তারপরে তোর টাকা তুই ফেরত পেয়ে যাবি। আরে বাবা, তোমার সাথে তো আমার এরকম কোনো ডিলই হয় নাই, তাহলে আমি এই কাজ কেন করতে যাব? এত কথা ভাল লাগতেছে না ভাইয়া। তুমি প্লিজ আমাকে সবার আগে আমার টাকার ফ্ল্যাটের কাগজটা বুঝিয়ে দাও। তুই যদি এখন বলিস তুই তোর ভাবিকে গুম করবি না, তাহলে তো হবে না, কারণ তোর ভাবিকে তুই মেরেছিস। পুলিশ যখন ইনভেস্টিগেট করবে তখন তোর ফিঙ্গারপ্রিন্ট পাবে, মাঝখান দিয়ে ফেসে যাবি তুই। অতএব যেটা বলছিস সেটা কর। এটা অবশ্য ঠিকই বলছো। যেহেতু আমি ভাবিকে শেষ করছি, পুলিশ ধরলে তো আমাকে ধরবে, তোমাকে তো আর ধরবে না। ঠিক আছে, ভাবিকে না হয় গুম আমিই করবো। তার আগে তুমি আমাকে আমার টাকার ফ্ল্যাটের কাগজটা বুঝিয়ে দাও তো। বুঝতে পেরেছি। ঠিক আছে, তোর টাকা আর ফ্ল্যাটের দলিল আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু কাজটা তোকে করতে হবে। এনে। যাক বাবা, আমি আমার টাকার ফ্ল্যাটের কাগজ পেয়ে গেছি, এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভাবিকে গুম করে দেব। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো ভাইয়া। আমি যতটুকু জানি ভাবি তোমাকে অনেক বেশি ভালোবাসতো, তাহলে তুমি এই কাজটা কেন করলে? যদি তুই আম খাচ্ছিস, আমের চিন্তা কর না, আটের চিন্তা কেন করছিস? আরে বাবা, এরকম করতেছো কেন? আমি তো তোমার নিজের বোন, তাই না? আর তাছাড়া আমি তোমার এত সিক্রেট একটা কাজ করে দিলাম, তুমি আমার সাথে এই সিক্রেট বিষয়টা শেয়ার করতেই পারো। আর তাছাড়া ভাবি তো এখন আর নাই, তো তুমি আমাকে বলতে পারো কেন এমনটা করলে। তুই দেখছি নাছোড়বান্দি, কথা না শুনে তুই শান্ত হবি না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তোকে তখন বলা যায়। তাছাড়া তোর ভাবি তো এখন পৃথিবীতে নেই। অ্যাকচুয়ালি তোর ভাবি আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তোর ভাবিকে আমি কখনোই ভালোবাসতাম না। তোর ভাবির সঙ্গে আমি এতদিন ছিলাম শুধুমাত্র তার সম্পত্তির জন্য, কারণ তার সম্পত্তির নমিনি তো আমি ছিলাম। সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আমি তার সম্পত্তি ভোগ করতে পারবো না। একমাত্র সে মারা যাওয়ার পরই আমি তার সম্পত্তি ভোগ করতে পারতাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তোর ভাবির সাথে সংসার করাকালীন আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় হয় ফেসবুকে। মেয়েটা আমাকে অনেক পছন্দ করতো, আমিও পছন্দ করতাম, একসঙ্গে ঘোরাফেরা করতাম। পরে কবে যে একজন আরেকজনকে ভালোবেসে ফেলি বুঝতেও পারিনি। মেয়েটা আমার জন্য পাগল বলতে পারিস। সে চায় আমাকে বিয়ে করতে। এখন তোর ভাবি যদি আমার লাইফে থাকে, আমি তো তাকে বিয়ে করতে পারবো না। আবার আমি যদি তোর ভাবিকে এসে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, তাহলে তোর ভাবির সম্পত্তি পাবো না। সেক্ষেত্রে আমার হাতে কোনো অল্টারনেট অপশন ছিল না, একটাই অপশন ছিল, সেটা হচ্ছে তোর ভাবিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। তাই ছলে বলে কৌশলে তোকে আমি একটা লোভ দেখালাম, টাকা আর সম্পত্তির। তুই লোভে পড়ে গেলি, ব্যাস তোর ভাবিকে মারতে রাজি হয়ে গেলি, আর তোর হাত ধরে আমি তোর ভাবিকে শেষ করে দিলাম। আমার পথের কাটা খতম, আর কিছুই বাকি নেই এখন আমার। যাই হোক, সবই তো শুনলি, এখন আর বেশি কথা বাড়াস না, ওর বডি নিয়ে এখান থেকে যা। হ্যাঁ বুঝলাম ভাইয়া। যাই হোক, আমার না ভাবির জন্য খারাপই লাগতেছে। ভাবি তোমাকে কত ভালোবাসতো, তুমি কাজটা একদম ঠিক করো নাই। যাই হোক ভাবি, শুনলে তো সবকিছু, এখন উঠে পড়ো, আর অ্যাক্টিং করতে হবে না। কি ব্যাপার মুনা, তুমি বেঁচে আছো এখনো? আনফর্চুনেটলি আমি বেঁচে আছি, যেটা কিনা তোমার জন্য খুবই একটা স্যাড নিউজ, তাই না? কারণ তুমি তো এতক্ষণেই ভেবেছিলে ব্যাস আমার জীবনের সব কাটাই শেষ, এখন এখন তো আমি পুরোটাই ফ্রি। কিন্তু এখন তো হিতে বিপরীত হয়ে গেল, তাই না? মানে এতদিন শুধু তুমি আমার থেকে বাঁচার জন্য, আমার কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য আমাকে মারার প্ল্যান করছিলা, বাট আজকে আজকে তো গেম পুরোটাই উল্টে গেল, তাই না সাজিদ? হ্যাঁ, সম্পত্তির জন্য তুমি আমাকে ভালোবাসছো, সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করছো, সম্পত্তির জন্য তুমি আমার সাথে থাকতেছিলে, বাট তুমি রিলেশন করতে অন্য মেয়ের সাথে। তোমার বোন রক্ত সেম হওয়ার পরেও না তোমার মতো গাদ্দার না। হ্যাঁ, নদী আমাকে অনেক আগেই বলছে, বাট আমি তোমাকে এতটাই অন্ধবিশ্বাস করতাম, আমি তোমার বোনের কথা বিশ্বাস করি নাই। আমি ওকে বারবার বলছি সাজিদ এমন কোনো কাজ করতেই পারে না, কিন্তু নদী আমাকে বলছে ভাবি তুমি একটাবার আমার কথা শোনো, যদি আমি মিথ্যা হই তুমি আমাকে যে শাস্তি দিবে আমি তাই মেনে নিব। আর নদীর কথাই আজকে এই প্ল্যানটা ছিল। আমি ভেবেছিলাম হয়তো নদী হেরে যাবে,
কিন্তু আমি আজকে নিজের চোখে বা নিজের কানে যা কিছু দেখলাম শুনলাম, বিশ্বাস করো আমি জাস্ট ভাবতে পারতেছি না। এনিওয়ে, তোমার সাথে আমি আর কোনো কথা বাড়াবো না, কেন জানো? কারণ তোমার সাথে কথা বলার মতো রুচি আমার নাই। বাট একটা মানুষকে মারার প্ল্যান করার জন্য কি পরিমাণ তার শাস্তি হতে পারে এটা তুমি খুব ভালো করেই বুঝে যাবে। আমি অলরেডি পুলিশে কল করে দিয়েছি। আর 1 মিনিট, এতক্ষণ তুমি নদীকে যা কিছু বলছো না, সব কিছু এই যে এই ডিভাইসে রেকর্ড হয়ে গেছে। আর তোমার নামে কেস ফাইল করতে এর থেকে স্ট্রং প্রুফ আর কিছু হতেই পারে না। জাস্ট কিছুক্ষণ ওয়েট করো বেবি, পুলিশ আসতেছে। নদী চল। মুনা